So good evening. আচ্ছা, আজকে আমরা করব ক্যালেন্ডারস প্রবলেম। ঠিক আছে, মানে তোমাকে এখানে কি হবে না, কিছু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আস্ক করে, ডে কখনো বার করতে বলবে বা তোমাকে একটা ডেট দিয়ে দেবে, সেটা কি বারে হবে সেটা বার করতে বলবে। কিছু অডের কনসেপ্ট আছে, লিপ ইয়ারের কনসেপ্ট আছে, এগুলো আমরা শিখবো আর কিছু প্রবলেম সলভ করব। তো দেখো, ফার্স্টেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে তোমার দুটো ধরনের ইয়ার হয়, একটাকে বলা হয় লিপ ইয়ার আর একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। ফাইন, লিপ ইয়ার কোনটা না, যে বছর আমরা 366 ডেজ দেখতে পাই সেটাকে লিপ ইয়ার বলা হয়। যেমন ফেব্রুয়ারি মাসে 29 ডেজ থাকে, সবাই জানি আমরা। তো ফেব্রুয়ারি ইজ লিপ ইয়ার মান্থ। ইয়ার কোনগুলো হয় না, যেগুলো 2000, 2008, 2004 এগুলো হচ্ছে লিপ ইয়ার। তো যে কোনো ইয়ার যদি নর্মাল ইয়ার, সেটার লাস্ট দুটো ডিজিট, যে কোনো ইয়ার যেটা লাস্ট দুটো ডিজিট যদি ডিভিজিবল বাই 4 হয়, পারফেক্টলি ডিভিজিবল, তাহলে সেই ইয়ারটা লিপ ইয়ার। ঠিক আছে, আর যদি সেটা সেঞ্চুরি হয়, মানে যেমন এই যে 2000, ঠিক আছে, তারপরে 1200, 1600, এগুলো হচ্ছে সেঞ্চুরি। 400, তো এই সেঞ্চুরি গুলোকে যদি তুমি থাকে, সেগুলোকে তুমি ডিভাইড করবে 400 দিয়ে। ঠিক আছে, যে সেঞ্চুরি ইজ অলওয়েজ ডিভাইড বাই পারফেক্টলি ডিভিজিবল বাই 400। আর এনি ইয়ার বা সেঞ্চুরি ছাড়া যে কোনো ইয়ার যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হয়, তাহলে সেই ইয়ার গুলোকে আমরা লিপ ইয়ার বলবো। বোঝা গেল? যে কোনো ইয়ার যার লাস্ট দুটো ডিজিট পারফেক্টলি ডিভিজিবল বাই 4, সেটা লিপ ইয়ার। সেঞ্চুরি হলে 400 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হবে, তাহলে সেটা লিপ ইয়ার। নর্মাল ইয়ারে 365 ডেজ থাকে, যেখানে ফেব্রুয়ারির 28 দিন থাকে। তো বেসিক্যালি যখন লিপ ইয়ার হয়, তো এক্সট্রা ডেটা কোন মান্থে অ্যাড হয় সেটা সবাই জানো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে না 29 ডেজ হয়, আর নর্মাল ইয়ারে 28 ডেজ হয়। তাহলে যে ইয়ার গুলো লিপ ইয়ার নয়, সেই সব ইয়ার গুলোই হচ্ছে আমার অর্ডিনারি ইয়ার বা নর্মাল ইয়ার। ঠিক আছে, নর্মাল ইয়ার বা অর্ডিনারি ইয়ার। আচ্ছা, এবারে দেখো অড ডে আমরা শিখতে হবে ক্যালকুলেশন করা। অড ডে কাকে বলে সেটা আমরা দেখিনি। বলছে উইকডেজ আর রিপিট আফটার 7 ডেজ। মানে সাপোজ ধর আজকে হচ্ছে তোদের থার্সডে, ঠিক আছে, তাহলে আফটার 7 ডেজ আবার নতুন করে থার্সডে রিপিট হবে। কোন ডে আসবে? থার্সডে আসবে ডেফিনেটলি। আজকে যদি থার্সডে হয়, তাহলে আফটার 7 ডেজ আমার থার্সডে রিপিট হবে। তো ওই জন্য বলছে 7 দিন পর পর উইকটা রিপিট হয়, একটা সেম সিকোয়েন্সে চলতে থাকে। ফাইন, মানে আজকে যদি থার্সডে হয়, তাহলে আফটার 1 উইক বা আফটার 7 ডেজ সেটা হচ্ছে আবার থার্সডে। এবার এই সিকোয়েন্সে রিপিট হওয়ার পর এক্সট্রা ডে যেগুলো পড়ে থাকবে, 7 দিনের বেশি যেগুলো পড়ে থাকবে, সেইগুলোকে আমরা কাউন্ট করব অড ডে বা এক্সট্রা ডে হিসেবে। যেমন ধরে নে আজকে যদি থার্সডে হয় সাপোজ, তাহলে আফটার 11 ডেজ কি বার হবে সেটা তোকে আস্ক করবে, যে আজ টুডে ইজ থার্সডে, তো আফটার 11 ডেজ কি বার হবে। তো তুই কি এখানে কাউন্ট করবি যে একদিন মানে শুক্রবার, 2 দিন মানে শনিবার, 3 দিন মানে রবিবার, এরকম করে কাউন্টিং করার দরকার নেই। আমরা কি করব, তো এই যে 11 ডেজ দেওয়া হলো, এটাকে আমি 7 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এখানে হবে 1, ফাইন, কোসিয়েন্টের জায়গায় এখানে লিখবি 7, রিমাইন্ডার কত পড়ে আছে? 4। তাহলে 1 উইক আর 4 ডেজ, 7 দিন মানে হচ্ছে 1 উইক প্লাস 4 ডেজ। তাহলে থার্সডে প্লাস 1 উইক যদি আমরা করি, তাহলে আমি কি বার রিটার্ন পাবো? থার্সডে রিটার্ন পাবো। ফাইন, তো আমি যখন থার্সডে প্লাস 1 উইক করবো, আমি থার্সডে রিটার্ন পাবো। তো আমি ওই জন্য এই উইক পার্টটাকে ছেড়ে দিলাম, এটা এক্সক্লুড করে দিলাম। যে পার্টটা রিমাইন্ডারে পড়ে আছে, এইটাই হচ্ছে আমার এক্সট্রা ডে বা অড ডে। ফাইন, তাহলে আজকে যদি বৃহস্পতিবার হয়, তাহলে পড়ে কত রইলো?
জাস্ট 4 অড ডে, তাহলে এই 4 অড ডেটা এর সাথে অ্যাড করে দিবি। তাহলে বৃহস্পতিবার হলো শুক্র শনি রবি সোম, তাহলে মানডে হয়ে যাবে আনসার। টুডে ইজ থার্সডে, তাহলে আফটার 4 ডেজ হয়ে যাবে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে, মানডে হয়ে যাবে এটার আনসার। ঠিক আছে, বোঝা গেল? তো অড ডে কি করে ক্যালকুলেট করে না, যে কোনো দিন যেটা 7 বা 7-এর থেকে বেশি হবে সেটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করে দেবো, যেটা এক্সট্রা ডে পেয়ে যাব সেটাই হয়ে যাবে আমাদের কাছে অড ডে। ঠিক আছে, ক্লিয়ার? অড ডের কনসেপ্টে কারোর কোনো ডাউট থাকলে বলবে। অড ডেতে কারোর কোনো ডাউট আছে? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো, অড ডে মান্থস কি করে ক্যালকুলেট হয় বা কোন মাসের জন্য কতগুলো অড ডে হয়। তো বেসিক্যালি আমাদের কাছে কিছু স্ট্যাটিক ডে অফ মান্থস আছে যেগুলো ফিক্স থাকে, যেমন জানুয়ারি মাস 31 দিনে হয় আমরা জানি, ফেব্রুয়ারি মাস যদি নর্মাল ইয়ার হয় তাহলে 28 দিনে হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে 29 ডেতে হয়, আমরা এগুলো জানি। এপ্রিল মাস যেমন 30 দিনে হয়। তো ম্যাক্সিমাম আমার কাছে 4টেই পসিবিলিটি আছে। ঠিক আছে, 31 দিনের মাস হতে পারে, 30 দিনের মাস হতে পারে, 29 দিনের মাস হতে পারে, 28 দিনের মাস হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের মাসগুলোর ক্ষেত্রে অড ডে কি হবে, তাহলে দেখ অড ডে মানে কি, আমি দেখলাম 7 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার থাকবে সেটা অড ডে। তাহলে যদি 28 দিনে মাস হয় তাহলে অড ডে কি হবে 0, 29 দিন হলে 1, 30 দিনে হলে 2, আর 31 দিনে হলে 3। এইটা হচ্ছে আমার নাম্বার অফ অড ডে। এই সেটটা যদি আমরা মনে রাখি তাহলে আমার কাছে 12 মাসের অড ডে আর মুখস্থ করার দরকার নেই, ইজিলি আমরা ফাইন্ড আউট করে নেবো ফ্রম jan টু ডিসেম্বর আমাকে কোন মাসে কোন অড ডে হবে। ঠিক আছে, তো এই টেবিলটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, তোমরা ভিডিওর উপরে কেউ ডিপেন্ড করে থাকবে না, ভিডিও আমি আপলোড নাও করতে পারি। ফাইন, ক্লাসে যা যা হচ্ছে ক্লাসে তুলে নেবে কিন্তু। ফাইন, ছবি তুলে নাও কি স্ক্রিনশট নিয়ে নাও, যা ইচ্ছা করো। ভিডিও পোস্ট করা পসিবল হয়ে ওঠে না সবসময়, কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, একটা পার্ট রেকর্ডিং হলো একটা হলো না, তো ওই জন্য বলছি ক্লাস ভিডিওর উপর ডিপেন্ড করে থাকবে না তোমরা। ঠিক আছে, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি মান্থের ডে আমরা সবাই জানি যে কোন মাসে কতদিন থাকে। তো আমার কাছে ম্যাক্সিমাম পসিবিলিটি কি থাকে না, এই 4টে দিন হয়। তো এই 4টে দিনের মধ্যে থেকেই আসতে পারে, আর তো কোনো দিন হয় না, এরকম কোনো মাস নেই যেখানে 35 দিন হয়, যেমন কোনো মাস নেই যেখানে 26 দিন হয়। তাহলে 28 দিনের মাস হলে অড ডে হবে 0, 29 দিনের মাস হলে অড ডে হবে 1, 30 দিনের হলে 2, 31 দিনে হলে 3। এটা মুখস্থ করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট টেবিলটা দেখে নাও, জুলাই থেকে ডিসেম্বর আমরা যেটা এক্ষুনি ডিসকাস করলাম, যে jan থেকে ডিসেম্বর এই সার্কুলার যে টেবিলটা রেখেছি এটার মধ্যে থেকেই পুরোটা হয়ে যাবে, আর এক্সট্রা করে এগুলো মুখস্থ করার দরকার নাই। যদি তোমার করতে না পারো তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর এই অড ডেট টেবিলটা মুখস্থ করবে, যদি এটা মনে রাখতে না পারো। নেক্সট দেখো টাইপ অফ ইয়ার, আমরা একটু আগে দেখেছি ইয়ার দুটো টাইপের হয়, একটা হচ্ছে লিপ ইয়ার আর একটা হচ্ছে নর্মাল ইয়ার। তাহলে লিপ ইয়ারে 366 দিন হবে, নর্মাল ইয়ারে 365 দিন হবে। এবার এখানে তাহলে 366 দিনে মানে এক বছরে অড ডে কত হচ্ছে, আর 365 দিনে অড ডে কত হচ্ছে। তো আমরা ডেফিনেটলি কি করে অড ডে ক্যালকুলেট করব, টোটাল যে ডে থাকবে সেটাকে 7 দিয়ে তুই যদি ডিভাইড করে দিস তাহলে তুই এখানে পাবি 52 উইকস প্লাস 364 2 অড ডে। ঠিক আছে, এখানে আমরা কি পাবো না 7 দিয়ে ডিভাইড করলে 1 অড ডে। তো ডিরেক্টলি আমি আর 52 উইকসটাকে এখানে মেনশন করব না,
আমি জাস্ট অড ডেটা ক্যালকুলেট করে নেবো। তাহলে মাসের অড ডে আমরা দেখলাম কোন মাসের জন্য কি কি অড ডে আসতে পারে। ইয়ারের অড ডে যদি লিপ ইয়ার হয় তার জন্য অড ডে দুটো, আর যদি অর্ডিনারি ইয়ার বা নর্মাল ইয়ার হয় তার জন্য অড ডে একটা। এগুলো মুখস্থ রাখতে হবে, পরে রেফারেন্স গুলো কিন্তু লাগবে। এবারে আমরা দেখবো 100 বছরের জন্য অড ডে কি হবে। তাহলে যদি নর্মাল যে কোনো 100 বছর হয়, দুটো কনসেপ্ট হয়, দেখ নর্মাল সেঞ্চুরি আর লিপ সেঞ্চুরি। ফাইন, যদি নর্মাল 100 ইয়ার্স হয় তাহলে সেই ক্ষেত্রে অড ডে কি হবে, যেমন 0 থেকে 100 এটা হচ্ছে নর্মাল, 301 থেকে 400 এটা হচ্ছে লিপ সেঞ্চুরি। ফাইন, তো কারণ সেঞ্চুরি তখনই লিপ ইয়ার হয় যদি সেটা 400 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হয়। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে এই 100 বছর মানে নর্মাল 100 ইয়ার্স এর জন্য আমার অড ডে নর্মাল ইয়ার কটা আর লিপ ইয়ার কটা দেখতে হবে। তাহলে এই 0 থেকে 100 এই বছরগুলোর জন্য আমার কাছে 24টা, মানে যে কোনো 100 বছর, নট 0 to 100, যে কোনো 100 ইয়ার্স এর জন্য এই কনসেপ্টটা, যে কোনো লিপ সেঞ্চুরির জন্য এই কনসেপ্টটা। এখানে আমি 0 to 100 জাস্ট একটা এক্সাম্পল নিলাম, এখানে 30, 1 to 400 একটা এক্সাম্পল নিয়েছিলাম, বাট যে কোনো 100 বছরের জন্য লিপ ইয়ার এটা। তাহলে 24টা লিপ ইয়ার হবে 100 বছরে, আর 36টা নন লিপ ইয়ার বা অর্ডিনারি ইয়ার হবে। তুই অলওয়েজ দেখবি এই দুটো ভ্যালু ক্যালকুলেট করলে সেটা 100ই আসবে। তুই এখানেও ক্যালকুলেট করে দেখ, 25টা লিপ ইয়ার, 75টা নর্মাল ইয়ার বা অর্ডিনারি ইয়ার, এখানেও এই অ্যাডিশনটা অলওয়েজ 100। ঠিক আছে, যদি লিপ সেঞ্চুরি হয় তাহলে 25টা লিপ ইয়ার হবে, 75টা নিউ ইয়ার নর্মাল ইয়ার বা অর্ডিনারি ইয়ার হবে, আর যদি নর্মাল সেঞ্চুরি হয় তাহলে 24টা লিপ ইয়ার আর 76টা নর্মাল ইয়ার হবে। এটা মনে রাখবে যে কোনো 100 ইয়ার্স এর জন্য আমার 24টা লিপ ইয়ার, 76টা নর্মাল ইয়ার, যে কোনো লিপ সেঞ্চুরির জন্য 25টা লিপ ইয়ার এন্ড 75টা নর্মাল ইয়ার। ফাইন, এবার দেখো এখানে কি আছে না, লিপ ইয়ার হলে আমরা দেখলাম আগের স্লাইডে যে অড ডে আমার কাছে কতগুলো হয়, অড ডে অলওয়েজ দুটো করে হয়। তাহলে 24 ইন্টু 2 48 তুই এখানে পাবি, আর নর্মাল বা অর্ডিনারি ইয়ারের জন্য 76 ইন্টু 1, তো এখানের ভ্যালুটা 76ই আসবে। সিমিলারলি এখানেও তাই, 25 ইন্টু 2 50 পেলি, আর এখানে 75 ইন্টু 1 নর্মাল ইয়ারের জন্য অড ডে 1, তাহলে এখানে 75। পুরোটা অ্যাড করলে এদিকে 124 পাবি। 124 যদি টোটাল এক্সট্রা ডে হয় সেটাকে ডিভিজিবল বাই 7 করলে তুমি 5 রিমাইন্ডার পাবে, তো 5 অড ডে তোমার আসবে। তাহলে নর্মাল 100 বছরের অড ডে হচ্ছে 5টা, যদি সেটা লিপ সেঞ্চুরি হয় তাহলে অড ডে হবে 6টা। তো এটা মনে রাখো যে নর্মাল ইয়ার যদি 100 ইয়ার্স হয় তাহলে অড ডে ইজ 5। ক্যালকুলেশনটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, তোদেরকে জাস্ট এটা রিমেম্বার করে রাখলেই হবে যে যদি নর্মাল ইয়ার হয় তাহলে লিপ সেঞ্চুরি ইজ 5, আর লিপ সেঞ্চুরি হলে 6 অড ডে, আর নর্মাল ইয়ার হলে অড ডে ইজ 5। এগুলো নোট ডাউন করে রাখো যে লিপ ইয়ার হলে, লিপ সেঞ্চুরি হলে 6 অড ডে হবে, আর নর্মাল ইয়ার হলে 5 অড ডে হবে। এবার নেক্সট দেখো, আমরা 100 ইয়ার্স কি উপরে হেডিংটা দিয়েছি, অড ডেজ ইন এ সেট অফ 4 সেঞ্চুরি। ঠিক আছে, 4টে সেঞ্চুরির আমরা অড ডে ক্যালকুলেট করব। তো দেখ এখানে কি হবে, কি করে করব না, আমরা একটু আগে দেখেছি 100 বছরের জন্য অড ডে কটা হবে, নর্মাল 100 বছর হলে, সবই নর্মাল, নর্মাল 100 বছরের জন্য অড ডে 5টা হবে। তাহলে নর্মাল 100 বছরের জন্য যদি অড ডে 5টা হয় তাহলে 200 বছরের জন্য কত হবে, 5 ইন্টু 2 10টা হবে। এবার দেখি যে 10টা অড ডে ইজ গ্রেটার দ্যান 7, তাই তো, 7-এর থেকে বড়। তো এটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবো, 3 পাবো, ওই জন্য এখানে জাস্ট 3 লেখা হয়েছে। 200 বছরের জন্য যখন আমরা অড ডে ক্যালকুলেট করব, কি করব না, এভরি নর্মাল ইয়ারে অড ডে 5টা করে, তাহলে 5 ইন্টু 2 10, 10টাকে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবি, 3। ঠিক আছে, সিমিলারলি যখন আমরা 300 বছরের জন্য আসবো তাহলে 5 ইন্টু 3, 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15, ডিভিজিবল বাই 7 করলে রিমাইন্ডার কত পাবি, 1।
তাহলে 100 বছরের জন্য অড ডে 5, 200 বছরের জন্য অড ডে 3, কি করে এলো সেটা আমি বলে দিলাম, আর 300 বছরের জন্য অড ডে 1। তুমি এখানে 15, 10, 5 এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট ক্যালকুলেশনটা ছোট করার জন্য 5, 3, 1 করে দেওয়া হয়েছে। তুমি যদি এখানে 3-এর জায়গায় 10 লেখো ভুল হবে না, তুমি যদি এখানে 10, 15, 1-এর জায়গায় 15 লেখো সেটাতেও ভুল হবে না। যদি মনে হয় তুমি ছোট করবে না, ঠিক আছে, যে জাস্ট নর্মাল টোটাল অড ডে বা এক্সট্রা ডেটা কাউন্ট করে রাখবে, তাহলেও করা যাবে। ফাইন। এবারে দেখো লিপ সেঞ্চুরির জন্য আমরা এখানে কি লিখেছি না 0 লিখেছি। কেন লিখলাম? তাহলে 5 বছরের জন্য অড ডে আমি দেখেছি 5 × 3 কতগুলো হয়েছিল, 15টা। 5 বছর বলছি, সরি, 300 বছরের জন্য 15টা হলো। এবার লিপ সেঞ্চুরি মানে লিপ 100 ইয়ার্স এর অড ডে কত হয়, 6। আমরা আগের স্লাইডেই পড়েছি যে নর্মাল সেঞ্চুরি হলে 5 অড ডে হয়, যেটা উপরে লেখা রয়েছে, আর যদি সেটা লিপ সেঞ্চুরি হয় তাহলে অড ডে কত হয়, 6টা। তাহলে এখানে 15 + 6 = 21। তাহলে 21 কে তো ডিভিজিবল বাই 7 করলে কত ভ্যালু পাবি, রিমাইন্ডার কত আসবে, 0। তো এই জন্য এখানে 0 লেখা হয়েছে। তাহলে 100 বছরের জন্য অড ডে 5, 200 বছরের জন্য অড ডে 3, 300 বছরের জন্য অড ডে 1, আর 400 ইয়ার্স যদি হয় তাহলে সেটার অড ডে হবে 0। ঠিক আছে, বোঝা গেল? এবার জাস্ট আমি তোদেরকে একটা জিজ্ঞেস করছি, সাপোজ তোকে জিজ্ঞেস করা হলো 2000 সাল, তাহলে 0 থেকে 2000 সাল অবধি অড ডে কি করে বার করবি, কতগুলো অড ডে আছে, একটু চ্যাটে লিখ তো দেখি। 0 থেকে 2000 সাল অবধি কতগুলো অড ডে আছে, বার করো দেখি। 0 থেকে 2000 সাল অবধি কতগুলো অড ডে আছে, বার করো, চ্যাটে লিখবে। শূন্য থেকে 2000 সাল অবধি লেখো কতগুলো অড ডে হবে। কিরে, হলো না এখনো? 200 বছরের জন্য অড ডে কত হবে, 0 থেকে 200 ইয়ার্স অবধি অড ডে কি হবে? তাহলে দেখ, দেখিয়ে দিচ্ছি, দেখেন 0 থেকে 200 বছর অবধি অড ডে আমরা কি করে ক্যালকুলেট করব, না
0 থেকে 2000 মানে হচ্ছে 5 সেট অফ 400 ইয়ার, মানে 5 ইন্টু 400 যদি আমরা করে দিই তাহলে 2000 সাল, তাই তো? এবার তুই এখানে দেখ 400 বছর মানে লিপ সেঞ্চুরির জন্য অর্ধেক কি, লিপ সেঞ্চুরির জন্য অর্ধেক কি 0, তাহলে 0 ইন্টু 5 যদি আলটিমেটলি করিস তো রিটার্ন কি পাবি, 0ই পাবি। তো বেসিক্যালি 0 থেকে 2000 অবধি অর্ধেক কি হচ্ছে 0। বোঝা গেল? 2000 সাল হচ্ছে 400 বছরের 5টা মাল্টিপল, তাহলে 5 সেট অফ 400 ইয়ার। 400 ইয়ারের জন্য অর্ধেক কি হবে 0 করেই হবে, কারণ এটা লিপ সেঞ্চুরি। তাহলে কি হয়ে যাবে আনসার, 5 ইন্টু 0 ইকুয়ালস টু 0। বোঝা গেল? এবার যদি তোকে এরকম বলে 0 থেকে 1700 অবধি কতগুলো অর্ধেক আছে? লিপ সেঞ্চুরিটা বুঝতে পারিনি। এই যে এখানে লেখা আছে লিপ সেঞ্চুরি, 400 বছর হচ্ছে লিপ সেঞ্চুরি, তাহলে 400 বছরের জন্য অর্ধেক কি হবে 0 হবে। তাহলে 2000 মানে কি 400 বছরের 5 বার। যদি 1600 সাল বলতো তুই কি করতিস, 400 বছরের 4 বার, প্রত্যেক 400 বছর মানে 400তে যদি 0 হয় 800তে 0 হবে, বুঝেছিস? 400তে 0 হচ্ছে, তাহলে আবার 800 বছরে গিয়ে কি হবে 0 হবে, 1200 বছরে গিয়ে কি হবে আবার 0 হবে, 1600 বছরে গিয়ে আবার কি হবে 0 হবে, 2000 সালে গিয়ে কি হবে 0 হবে, এরম ভাবে 2400 সালে গিয়ে আবার 0, প্রত্যেক 400 বছরে অর্ধেকটা কি হচ্ছে 0 হচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ। যদি 1700 সাল বলে তাহলে অর্ধেক কি হবে, ফ্রম 0 টু 1700, তাহলে তুই এই ক্ষেত্রে কি করবি দেখ, প্রথমে 1600 সাল অব্দি অর্ধেক ক্যালকুলেট করবি, প্লাস 100 বছরের অর্ধেক ক্যালকুলেট করবি, ঠিক আছে? তাহলে 1600 সাল অব্দি অর্ধেক কি হবে বলো, 1600 সাল অব্দি অর্ধেক কি হবে বলো, 0 হবে। তাহলে 100 ইয়ার্স এর জন্য অর্ধেক কি হবে 5, ঠিক আছে? তার মানে এখানে আনসার এসে যাবে অর্ধেক কত না 5, এরকম ভাবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখ এখানে কতগুলো টাইপের কোয়েশ্চেন আসতে পারে দেখে নে একবার। কতগুলো টাইপের কোয়েশ্চেন আসতে পারে দেখ, কি বলছে যে ফাইন্ড দ্য ডে উইদিন আ মান্থ, ফাইন্ড দ্য ডে উইদিন আ ইয়ার, ফাইন্ড দ্য ডে উইদিন আ সেঞ্চুরি, রিভার্স ডেট, মানে রিভার্স মানে হচ্ছে ধরে নে বলে দিল যে আজকের ডেটে সাপোজ যে 6 jan 2022 সাল যদি বৃহস্পতিবার হয় তাহলে 6 jan 2020 সালে কি বার ছিল, রিভার্স ক্যালকুলেট করতে হবে। ফাইন, তো এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন আসে, আমরা একটা একটা করে কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট এর কোয়েশ্চেনটা দেখ কি বলছে, 1 jan 2016 স্যাটারডে হলে 24 jan 2016 কি বার হবে এটা জানতে চেয়েছে। ট্রাই করো দেখি তোমরা একবার, হয়ে গেলে এখানে চ্যাটে আনসার করো। আচ্ছা দেখ তাহলে এই অঙ্কগুলো কি করে করবে আমি একটু দেখিয়ে দিই, এই অঙ্কটা কি করে করবি এটা দেখিয়ে দিলে ইজি হবে তাদের জন্য। তো বেসিক্যালি এখানে 1 jan 2016 দিয়েছে স্যাটারডে, আর 24 jan 2016 কি বার হবে এটা জানতে চেয়েছে। এবার
এই দুটো ডেটের মধ্যে ডিফারেন্স কি আছে না, শুধু আমার ডেটটা আলাদা, মাস আর ইয়ার দুটোই সেম। তাহলে 1 jan 2016 থেকে, ভালো করে বুঝে নে কিন্তু, ঠিক আছে, পরে কিন্তু জিজ্ঞেস করবি না কি হবে কি না হবে। 1 jan 2016 থেকে 24 jan 2016 অব্দি টোটাল ডে কতগুলো, দিন কতগুলো, জানুয়ারির 1 তারিখ 2016 সাল থেকে 24 জানুয়ারি 2016, জাস্ট দিন কতগুলো না আমি ক্যালকুলেট করব 24 - 1, দ্যাট ইকুয়ালস টু 23 ডেজ। ঠিক আছে, 23 ডেজটা ডিভিজিবল বাই 7 করবি, তাহলে 7 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার কত থাকবে, 2 অড ডে আসবে, তাই তো? তাহলে দেখ, আজকে যদি স্যাটারডে হয় তাহলে 2 অড ডের সাথে যোগ করে দিবি 2 অড ডে, তাহলে স্যাটারডে প্লাস 2 অড ডে, আনসার এসে যাবে তোদের মানডে। বোঝা গেল কিনা দেখ, জাস্ট আমি এক্সট্রা ডেটা ক্যালকুলেট করছি জানুয়ারির, যেহেতু এখানে মাস আর সাল দুটোই সেম আছে, তো আমি শুধুমাত্র জানুয়ারির 1 তারিখ থেকে 24 জানুয়ারি অবধি আমার কতগুলো ডে হচ্ছে সেটা গুনে নেব। তুই নর্মালি ভাব না যে 1 জানুয়ারি 2022 সালে যদি রবিবার হয় তাহলে 6 জানুয়ারি 2022 সাল কি বার হবে, কি করে ক্যালকুলেট করবি? তুই কি এখানে ইয়ারের কনসেপ্ট লাগাবি, জানুয়ারি মাসের কনসেপ্ট লাগাবি? কিছু লাগাবি না, তুই নর্মালি এক্সট্রা ডেটা জাস্ট এখানে ক্যালকুলেট করবি। ঠিক আছে, বোঝা গেল? হোপসো নেক্সট টাইম তোমাদের প্রবলেম হবে না। যে রেঞ্জ দেবে, রেঞ্জটাকে আমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। করো, এখানে 12 জুন 2017 বলছে শনিবার, তাহলে 22 জুন 2017 কি বার হবে? ঠিক আছে, দেখ কর, জলদি কর, বেশি সময় লাগার কথা নয় এই প্রবলেমটাই। তাহলে এখানে হবে 22 - 12 সমান 10 দিন, 10 ডেটা 7-এর থেকে বেশি ভ্যালু, তাহলে 7 দিয়ে ভাগ করে ছোট করে নিবি, তাহলে 3টে অড ডে আসবে। তার মানে যদি শনিবার হয় তাহলে স্যাটারডে প্লাস 3 অড ডে, তাহলে রবিবার, সোমবার, মঙ্গলবার, তো টুইসডে হয়ে যাবে আনসার। কত ইজি হয়ে গেল, বোঝা গেল তো? পরেরটা করো দেখি।
আচ্ছা তোমাদের আনসার এসছে দেখো তো 22 জুন থেকে তোকে ক্যালকুলেট করতে বলেছে 22শে নভেম্বর অবধি। ঠিক আছে, তাহলে জুনটা জুলাই ক্যালকুলেট করবি, আগস্ট করতে হবে, সেপ্টেম্বর করতে হবে, অক্টোবর করতে হবে। তো এই যে রেঞ্জটা, যেহেতু ইয়ারটা সেম, তো ইয়ারের ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে 22 জুন থেকে 22শে নভেম্বর অবধি টোটাল কতগুলো ডে হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো 22 জুন মানে জুন মাস তো কত দিনে হয় একটু বলবি আমাকে? জুন মাস কত দিনে হয়? 30 দিন। 30 দিন, তাই তো? তাহলে আমার দিন কটা হবে? 30 মাইনাস 22 করলে তুই পাবি কত? 8। ঠিক আছে, এই 8টাকে আবার যদি 7 দিয়ে ডিভাইড করিস তাহলে এসে যাবে 1। ঠিক আছে, তাহলে জুন মাস আমার কমপ্লিট হয়ে গেল। জুন মাসে মাত্র আমার কাছে 8 দিন বাকি ছিল, 7 দিয়ে ডিভাইড করে ছোট করে নিলাম, 1 এসে গেল। জুলাই মাস 31 দিনে হবে, 31 দিন মাসের জন্য রিমাইন্ডার কি থাকবে? 3। আগস্ট মাস 31 দিনে হয়, রিমাইন্ডার 3। সেপ্টেম্বর 30 দিনে হবে, রিমাইন্ডার 2। অক্টোবর 31 দিনে আসবে, রিমাইন্ডার 3। নভেম্বরে কতগুলো দিন আছে? 22টা দিন আছে। 22টা দিনকে তুই যদি 7 দিয়ে ডিভাইড করিস তাহলে রিমাইন্ডার 1 পাবে। এই হয়ে গেল টোটাল এক্সট্রা ডে বা অড ডে। তাহলে এটা টোটাল করলে পাবি কত? 1 2 3 তিরিকে 9, 10 11 12 13 14। এই ভুল করলাম নাকি রে? 1 2 3 তিরিকে 9, 10 11 12 13, এই তো 13 আসছে, সরি। তাহলে 13 অড ডে এলো। এবার এটাকে আবার 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবি? 6 পাবি। এবার তোকে বলেছিল কি শনিবার, তাহলে স্যাটারডে প্লাস 6 ক্যালকুলেট করে নে। স্যাটারডে প্লাস 6 কি হবে? তাহলে আনসার কি এসে যাবে বলো? স্যাটারডে প্লাস 6 মানে ফ্রাইডে। ফ্রাইডে। বোঝা গেল কিনা দেখে নে। তো ফ্রাইডে এর আনসার আসবে অপশন নাম্বার বি। একবার দেখে নাও ভালো করে। কোনো ডাউট রয়েছে? তাহলে আমরা প্রথম যে প্রবলেমটা দেখলাম ওখানে শুধু ডেটা আলাদা ছিল, মাস আর ইয়ারটা সেম ছিল। তো ওখানে শুধু ডে এর ক্যালকুলেশনটা করে নিয়েছিলাম যে প্রথম দিনটা থেকে যেটা দিয়েছে আনসার বার করতে তার দিনের মধ্যে ডে এর গ্যাপ কত। এই প্রবলেমটার মধ্যে আমরা কি দেখছি না, এটার মধ্যে হচ্ছে তো ডে আলাদা আর মাস আলাদা, তাই তো? তাহলে ডে মাস দুটোই যখন আলাদা তাহলে আমাকে দেখতে হবে যে স্টার্টিং ডে এন্ড মান্থ যেটা দিয়েছে আর এন্ডিং ডে এন্ড মান্থ যেটা দিয়েছে এদের মধ্যে টোটাল নাম্বার অফ ডেজ কত আছে। ঠিক আছে, এবার এদের মধ্যে যে টোটাল নাম্বার অফ ডেজ আছে এইটারকেই আমাকে ক্যালকুলেট করতে হবে। ফাইন, এরপরে আমরা কি দেখব? এরপরে দেখব যে ইয়ারটা আলাদা। ফাইন, সবার এটা কপি হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। এটা কর।
হলো তোদের না এখনো হয়নি? বাকিরা হ্যাঁ, আনসারটা সেন্ড করো, বাকি বাকিরা পাঠাও। আচ্ছা দেখো তাহলে কি করবে এটা। না, 8 মার্চ 2013 স্যাটারডে বলেছে। তাহলে 8 মার্চ থেকে তুই ক্যালকুলেট করতে হবে তোকে 19 নভেম্বর অব্দি, তাই তো? অনেক বড় একটা ক্যালকুলেশন দিয়েছে এখানেও। এটা তোর শুধুমাত্র মাসের ক্যালকুলেশনটা করলেই হবে, বিকজ ইয়ারটা আমার সেম আছে। ঠিক আছে, তো এখানে তুই যেটা অড ডে পাবি, এখানে 23 দিন পাবি, তাই তো? আর এখানে তোর 19টা দিনই পাবি। তাহলে 23 দিনের জন্য অড ডে কত হবে? 2। এপ্রিল মাসের জন্য অড ডে 2, মে মাসের জন্য অড ডে 3, 2 3 3 2 3, আর লাস্টে 19টা 5, তাই তো? তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এবার এটা যোগ করে দিবি, তাহলে টোটাল ডে হবে কত? 25টা, 25/7, তার মানে 4 দিন হচ্ছে। তার মানে স্যাটারডে দেওয়া হয়েছিল, প্লাস 4 দিন যোগ করে দিলে তোর আনসার এখানে ওয়েডনেসডে এসে যাবে। দেখো বুঝতে পারা গেল সবার? বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম করো, যদি এটা হয়ে যায় থাকে। নেক্সট করো। 1 jan 2006 বলছে মানডে, তো 1 jan 2010 কি বার হবে সেটা জানতে চেয়েছে।
হয়ে গেলে আনসারটা জুম চ্যাটে সেন্ড করবে।
তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তো দেখ এই অঙ্কটা কি করে করবি, প্রবলেমটা আমি বলে দিচ্ছি একটু তোদের। না এখানটায় তোকে বার করতে কি বলছে যে 1 jan 2006 থেকে শুরু করে 1 jan 2010, তো কতগুলো অড ডে আছে 2006 থেকে 2010 অব্দি, কতগুলো অড ডে আছে জাস্ট এটার ক্যালকুলেশন করতে হবে আমাকে, আর তো কিছু নেই। তো 2006 এর পরে 2007 আসবে, 2008 আসবে, 2009 আসবে, 2010, তাহলে 6 থেকে যখন 7-এ যাবি একটা অড ডে হবে, 7 থেকে যখন 8-এ যাবি একটা অড ডে হবে, 8 থেকে যখন 9-এ যাবি দুটো অড ডে হবে। কারণ কি 2008টা লিপ ইয়ার বলে। 9 থেকে যখন 10-এ যাবি কটা অড ডে হবে, একটা অড ডে হবে। এগুলো সব যোগ করে দে, 1 2 3 আর 2 5, 5টা অড ডে হলো। তার মানে মানডে ছিল দেওয়া এখানে, মানডে প্লাস 5 অড ডে, মানডে প্লাস 5 অড ডে মানে স্যাটারডে হয়ে যাবে আনসার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা ডে ডিফারেন্স শিখলাম, মাস ডিফারেন্স শিখলাম, আর ইয়ার ডিফারেন্স শিখলাম। এবারে এই তিনটে কম্বাইন করে একটা প্রবলেম আসবে, যেটা হচ্ছে সব থেকে কঠিন বা বড় প্রবলেম এই অঙ্কটা। কর।
চলো বাকিটা আনসার দাও, বাকিটা করো। আগে প্রথমে মাস আর ডে এর ক্যালকুলেট গুলো করে নাও, আর বছরেরটা আলাদা করে করবে, নিয়ে দুটোর অড ডে গুলো একসাথে জয়েন করে দেবে, তাহলেই হবে। আগে 24শে এপ্রিল থেকে 11 নভেম্বর অব্দি ক্যালকুলেট করে দেখো আলাদা করে যে কতগুলো অড ডে আসছে, আর 1972 থেকে 1982 অব্দি কতগুলো অড ডে আসছে, দিয়ে লাস্টে সব অড ডে গুলো ক্যালকুলেট হয়ে গেল, লাস্টে গিয়ে জয়েন করে দেবে। চলো তাহলে আমি সলভ করে দিচ্ছি, কি করে কি করবি দেখ। 24শে এপ্রিল 1972, তাহলে আমরা ফার্স্ট কি ক্যালকুলেট করব, 24th এপ্রিল থেকে 24th নভেম্বর, না সরি 11th নভেম্বর অব্দি কতগুলো অড ডে হচ্ছে, তাই তো 11 নভেম্বর অব্দি টোটাল কতগুলো অড ডে হচ্ছে, একটা ধারে ক্যালকুলেট করবি এটা, আর একটা সাইডে করবি 1972 থেকে শুরু করে 1982 অব্দি টোটাল কতগুলো অড ডে হচ্ছে। ফাইন, তো ইয়ারের অড ডেটা ক্যালকুলেট করাটা অনেক ইজি। দেখ এখানে 10 বছর আছে, টোটাল 10 ইয়ার। এই 10 বছরের মধ্যে তুই পাবি দুটো লিপ ইয়ার আর 8টা অর্ডিনারি ইয়ার, তাই তো? তাহলে 2 × 2 আর এদিকে হবে +8 × 1। ফাইন, তাহলে এটা 4 + 8 = 12 অড ডে এদিকে পেলি। এবার এটা 7 দিয়ে ডিভাইড করে নিলে 5 এসে গেল তোর অড ডে, ইয়ারের অড ডে হয়ে গেল 5টা।
আর 24th এপ্রিল থেকে 11 নভেম্বর অব্দি। 24th এপ্রিল মানে এদিকে তুই কদিন পাবি এপ্রিলে? 6 দিন। মে 3, জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, নভেম্বরে 4। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি কি পাবে? 26 কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত পাবে? 5। তাহলে ডে তে অড ডে এলো 5 আর ইয়ারে অড ডে 5, তাহলে টোটাল অড ডে তোর হয়ে যাবে 5 + 5 = 10। 10টাকে আবার 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবে? 3। তাহলে 7 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যদি 3 হয় তাহলে হ্যাঁ, তাহলে স্যাটারডে দেওয়া হয়েছিল তো? গন্ডগোল করলাম নাকি রে? 7 দিয়ে গেলে তোর 5, 5, 10, তার মানে 3 রিমাইন্ডার হচ্ছে। হ্যাঁ, তো দেওয়া হয়েছিল মানডে। মানডে +3 মানে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, থার্সডে হয়ে যাবে আনসার। ঠিক আছে, একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম তোমার ক্যালেন্ডারের, যেখানে তিনটেই আলাদা করে দেবে, ডে, মাস আর ইয়ার। কোনো ডাউট আছে? না থাকলে পরের কোয়েশ্চেনটা ট্রাই কর, নিচে সলিউশনটা করা থাক, দেখ যদি হেল্প লাগে তো নিবি।
এটাতে এত বেশি টাইম লাগা উচিত না, আগের কোয়েশ্চেনটা প্রথমবার ছিল, এটা তো তাড়াতাড়ি করতে হবে। তাহলে 13 jan 1981, তাহলে 81 থেকে 1981 থেকে 1991 অব্দি 10 বছর আছে। এই 10 বছরের ইয়ারটা ক্যালকুলেট করে নে, এখানেও দুটো লিপ ইয়ার পাবি, তাহলে 2 × 2 + 8 × 1। আমি এটা শর্টে করবো, আগেরটা আমি ডিটেলসে করে দিয়েছি। 4 + 8 = 12 / 7, তাহলে রিমাইন্ডার এখানে 5 পাবি। আর মাস এখানে 17 jan, দুটোতেই ইকুয়াল আছে, তাহলে এটা আর ক্যালকুলেট করার দরকার আছে কি? করার দরকার আছে? নেই। তাহলে মানডে বলে দিল, মানডে প্লাস 5 দিন, মানে স্যাটারডে হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন করো। তাড়াতাড়ি করো। এই যে রিভার্স প্রবলেম, যেটা তখন একটু আগে বলছিলাম তোদের, তো জাস্ট এটা ক্যালকুলেট করবি যখন রিভার্স প্রবলেম থাকবে, সিধা সিধাই কর যে 2004 8 ফেব 2004 সাল থেকে তোকে যেতে হবে 8 ফেব 2005 সাল। তো এখানে 4 থেকে 5-এ যাওয়ার জন্য তোর অড ডে কি হবে? অড ডে 1ই হবে 4 থেকে 5-এ যাওয়ার জন্য, নাকি? না 2 হবে? লিপ ইয়ারটা তো ক্যালকুলেট করতে হবে, তাহলে লিপ ইয়ারের জন্য অড ডে কি হবে? এক্সট্রা অড ডে হবে, তাহলে 2 হবে। তাহলে দেখ টুইস্ট ডে দিয়েছিল, এবার যখন প্রিভিয়াস বার করতে বললো, তুই আফটার হলে কি করছিলি? প্লাস করছিলি, এখানে মাইনাস করে দিবি, টুইস্ট ডে মাইনাস 2 মানে সানডে। বোঝা গেল? দেখ পরেরটা ট্রাই কর, পারিস নাকি দেখ। 6 মার্চ 2005 যদি মানডে হয়, তাহলে 6 মার্চ 2004 কি দিন হবে সেটা বার করতে বলেছে। সেম মেথড হবে। তাহলে 2005 থেকে তোকে এখানে যেতে হবে, তাহলে 2005 থেকে 2004 থেকে 2005। তো এখানে যখন যাবি, দেখ এটা মার্চ মাস দেওয়া আছে, আর মার্চ মাস এখানেও দেওয়া আছে, তাহলে 2004-এর তো ফেব্রুয়ারি নেই, তাহলে অড ডে কি করে হবে? তো এখানে অড ডে সেই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 1, এখানে কিন্তু আর 2 হবে না, এখানে অড ডে 1, কারণ ফেব্রুয়ারি অলরেডি চলে গেছে 2000 সালে, 2004 সালের। ঠিক আছে, আমি ফেব্রুয়ারি কোন মাসটাই কোন ইয়ারে পাবো? মার্চ মাসে পাবো, তাহলে এখানে অড ডে আমার জাস্ট একটাই ক্যালকুলেট হবে, 2004-এর মাস থেকে মার্চ 2005 মানে অড ডে একটা, তাহলে এখানে দিয়েছিল মানডে, তো মানডে -1 সানডে হয়ে যাবে আনসার।
ঠিক আছে, পরেরটা দেখ 10 বছরের জন্য 1981 টুইসডে ছিল 17 jan, তাহলে 17 jan 1971 কি হবে তুরন্ত কর। কত আনসার এসছে বল। তো এই ক্ষেত্রে 1981 থেকে 71 থেকে 81-এ যাওয়ার জন্য 3টে লিপ ইয়ার আছে, তাহলে 3 into 2 হবে, আর 7টা অর্ডিনারি ইয়ার আছে, তাহলে 7 into 1 হবে, তাই তো। তাহলে এদিকে 6 + 7 মানে 13, 13 থেকে 7 ডিভাইড করে 6 অড দিন পাবি, তাহলে টুইসডে দিয়েছিল -6, তাহলে আনসার তোর এসে যাবে এটার কি ওয়েডনেসডে। এটা করো। করো, এটা করো, তাড়াতাড়ি করো।
কিরে হলো এটা? দেখ এটা কি করে করবি আমি দেখিয়ে দিচ্ছি। না এর একটা ট্র্যাডিশনাল মেথড আছে, সেই মেথডটা শিখে নে। তো আমাকে বার করতে হবে 28শে মে 2006। ঠিক আছে, তো কি করবি প্রথমে 28শে মেতে পৌঁছানোর আগে তোকে 0 থেকে আপ টু ইয়ার 2000 এই অবধি যেতে হবে ফার্স্ট। ঠিক আছে, তাহলে 2000 সাল, তারপরে তোকে বার করতে হবে 2001 থেকে 2005 অবধি হলো। তারপরে কি করবি জানুয়ারি 2006 থেকে মে এপ্রিল অবধি নেবো আমরা। এপ্রিল 2006 অবধি কতগুলো অড ডে, আর লাস্টে মে মাসে কতগুলো ডে আছে না আপ টু 28 মে 2006। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 200 বছরের ক্যালকুলেশন করব অড ডের। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম প্রথম দিকে যে সেট অফ 5 ইয়ারের জন্য আমার কাছে কত হবে 5 সেঞ্চুরি, মানে 5 লিপ সেঞ্চুরি নট ইয়ার। 200 বছরের মানে 5টা সেট অফ লিপ সেঞ্চুরি, তাহলে লিপ সেঞ্চুরি মানে হচ্ছে অড ডে কত 0 ডেজ। ঠিক আছে, এবার 2001 থেকে 2005 অবধি, তাহলে একটা লিপ ইয়ার আর 4টে জেনারেল ইয়ার বা অর্ডিনারি ইয়ার। তাহলে এখানে 2 + 4 = 6, 6 দিন হলো আমার 6 অড ডে বেরোলো। এবারে দেখ জানুয়ারি 2006 থেকে এপ্রিল 2006 অবধি অড ডে কত হবে। জানুয়ারির জন্য 3টে, ঠিক আছে, ফেব্রুয়ারির জন্য 0 হবে 3টে, এপ্রিলের জন্য 2টো। এটা ক্যালকুলেট করলে তুই পাবি কত 8 দিন পাবি, পেলি। এইবার দেখ 28শে মে, ঠিক আছে, 28শে মে মানে মে মাসের 28 দিন, মে মাসের 28 দিন মানে 7 দিয়ে ডিভাইড করলে তুই কত পাবি 0 পাবি ডে। এবারে এগুলো ক্যালকুলেট করতে হবে 6 আর 8, তাহলে 0 + 6 + 8 + 0, তাহলে 14 ডিভাইড বাই 7 মানে 0 ডে। ঠিক আছে, তাহলে 0 যদি আসে তার জন্য 0 ডিনোট করবে সানডে কে, এটা লিখে নে। 1 ডিনোট করবে মানডে কে, কারণ এখানে কোনো রেফারেন্স নেই, ডে বার করতে হবে। তাহলে 0 এলে সানডে, 1 এলে মানডে, ঠিক আছে, 2 এলে তো টুইসডে, এরকম ভাবে হবে। 3 এলে ওয়েডনেসডে যদি রিমাইন্ডার 3 আসে। 4 যদি আসে সেই ক্ষেত্রে লিখবি থার্সডে। 5 যদি আসে লিখবি ফ্রাইডে, অ্যান্ড 6 যদি আসে লিখবি স্যাটারডে। ঠিক আছে, এই টেবিলটা লিখে রাখ, এটা কাজে লাগবে। আমার পরে স্লাইডেও আছে, আমি দেখিয়ে দিচ্ছি এই টেবিলটা। ঠিক এই যে এই টেবিলটা, ঠিক আছে। অড ডে শুরু করবি 0 1 2 3 4 5 6, এখান থেকে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে করে। ফাইন। তো দেখে নে একবার। আর এই কোয়েশ্চেনটা যেটা স্ক্রিনে এসছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাড়িতে করো। একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। আগের কোয়েশ্চেনটা, আগের এই কোয়েশ্চেনটায় কোনো ডাউট থাকলে আমাকে বলো। দু সালে পৌঁছানোর জন্য আমাকে 2000 সালের ক্যালকুলেট করতে হবে, তারপরে 2008 থেকে 2005 করতে হবে, হয়ে গেল। 2005 অব্দি করলে 2006 যখন শুরু হচ্ছে আমি মান্থ গুলো ক্যালকুলেট করব। মে মাস যেহেতু বলেছিল 28 মে, তো মে এর আগে যেগুলো কমপ্লিট মান্থ আছে সেগুলো ক্যালকুলেট করে নেবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। যখন হয়ে গেল এই ক্যালকুলেশনটা অড ডেট, তারপরে জাস্ট আমি ডেটাকে ক্যালকুলেট করবো। তো 4টে পার্টে এই প্রবলেম গুলো সলভ হবে। বলো। আপ টু 2000 যেটা করা আছে ওটা কিভাবে ক্যালকুলেশন হলো, মানে 0 ডেজ রয়েছে। 400 বছরের জন্য কত হয়? 0। হ্যাঁ, তাহলে 400 বছরের জন্য যদি 0 হয়, তাহলে 5টা সেট অফ লিপ সেঞ্চুরি, মানে 400 কে আমি 5 দিয়ে গুণ করলে 2000 পাবো তো। হুম। আচ্ছা, তাহলে 400 বছরের জন্য যদি অড ডে 0 হয়, তাহলে 0 × 5 গুণ করলে কত পাবি? 0ই পাবি। হুম। ব্যাস।
ঠিক আছে, এবার আমি জাস্ট হোমওয়ার্কটা তোমাদের দেখিয়ে দিই। এই টেবিলটা তোমরা দেখে নিও, এটা স্ক্রিনশট নিয়ে নিও। এটা রেফারেন্স, যেটা রিমাইন্ডার আসবে তার উপর ডিপেন্ড করে ডেটা ক্যালকুলেট করতে হবে। চলো, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। 13th May 2016। ঠিক আছে, চলো বাই, গুড নাইট।